হাই এভরিওয়ান, গুড আফটারনুন। তো আজকে দুপুর থেকে শুরু করলাম ব্লগটা। তা এখন বাজছে তোমার ঘড়িতে 1টা বাজে, তাই সবাইকে গুড আফটারনুন। তো এখন দেখো আমি ভাত রেডি করছি সোনুকে খাওয়াবো বলে, আলু হাতে মাখছি। তো আজকে তোমাদের দাদাভাই নাই, তোমাদের দাদাভাই গেছে ব্যারাকপুর চোখ দেখাতে। তাই আজকে আছি আমি, আমার বাবু আর সোনু, আর আরেকজন আছে সাহেব বাচ্চা। হ্যাঁ, এগুলো আছে দেবু বেদের ছেলে সাহেব বেদ। তো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আরেকটা কথা বলতে ভুলে গেছি, তো পাপাকে করি পরমা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা। আর কি বলবো, কিছু বলার নেই। তো মোটামুটি এখন খেতে বসবো। তো আমার মনে হচ্ছে যে ক্যামেরাটা ধরে আছে সে কিছু বলতে চায়। তো গাইস, তাহলে ক্যামেরাটা ব্যাক ক্যামেরা করে ও কি বলছে সেটা একটু তোমরা শোনো, তারপর আবার পরে আসছি। আমার একটা কথা বলার আছে। জানো, তোমরা বুঝতে পারছো, মা তো ব্লকে ছেড়েছে, মারা ব্যাঙ্গালোর গেলো, এলো প্লেনে, সব আমাকে নিয়ে গেল না। কিন্তু মা গিয়েছিলো, ভাই গিয়েছিলো, এই ছোটোটা, তা বাপিও গিয়েছিলো, আমাকে নিয়ে গেলো, আমাকে মা বাড়িতে রেখে গিয়েছিলো। কি করব, আমার আর কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা নেই, কিন্তু মাকে বলছি চলো কদিন থেকে দীঘা থেকে ঘুরে আসি। মা বলছে যাবো যাবো, দেখো এটা ঠিক হচ্ছে না, কিন্তু মারা ঘুরে এলো সেটা, কিন্তু আমাকে নিয়ে গেল। তোমরা একটু কমেন্টে মা বাবাকে একটু বলো যেন আমাকে দীঘা ঘুরিয়ে নিয়ে আসে। গাইস, আমার কমেন্টে অপেক্ষা আমি রইলাম। হাই গাইস, গুড আফটারনুন। তো আমারও কিছু বলার আছে। ভাই যেটা বলেছে এটা ঠিকই বলেছে, আর ভাই যদি দীঘা যেতে পায় তাহলে আমার জন্য কিছু নিয়ে আসিস। ঠিক আছে, আমি ওইটা নিয়ে ভাববো আমি দীঘায় আছি। ঠিক আছে, দুধের স্বাদ খোলে। দেখি যা যদি যেতে পাই তাহলে তো হবে, নিশ্চয়ই। তো গাইস, দেখতে পাচ্ছ ভাত নিয়ে চলে এসেছি। বললাম আজকে খাবার সেরকম কিছু নাই, আলু ভাতে ভাত আর মাছের ঝাল ও ঠাকুমা একটু করে দিয়েছে ওদেরকে। আর এই যে ডাল সেদ্ধ আছে, এখনো মাখিনি, মাখবো। আর সোনু খাবে, কি দিয়ে খাবে সোনু? দুধ দিয়ে খাবে। আর আমি মাছের ঝাল আলু ভাতে দিয়ে খাবো। তুই কি দিয়ে খাবি বাবু? দুধ দিয়ে খাবে। তাহলে দুধ আলু ভাতে রইলো, মাছের ঝোলটা এখন নয়। তো দেখো খেয়ে নিই, ওকে খাইয়ে দিই, দিয়ে আবার খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে বিকেলে আসবো। হ্যাঁ, আরেকটা কথা, আমি ঘুমাবি না, পরে দেখাবে। আরেকটা কথা হলো, ওরা যে কমপ্লেনটা করেছে যে হ্যাঁ আমি ব্যাঙ্গালোর গেছিলাম। আরে গাইস, তোমরা বলো যে আমি ব্যাঙ্গালোর কি বেড়াতে গেছিলাম? কোনো বেড়ানোর ছবি কি ভিডিও কি আমি তোমাদেরকে দিয়েছি? দিইনি। কারণ আমি গিয়েছিলাম ডাক্তার দেখাতে, তাই সেখানে আমি কোনো বেড়ানোর ভিডিও দিইনি। হ্যাঁ, একদিন একটা বিকেলের ভিডিও আমি দিয়েছিলাম, সেটা এর জন্য, এ বেড়াতে গিয়েছিল তার জন্য দিয়েছিলাম। আর হ্যাঁ, অবশ্যই ওর যেটা বলছে অবশ্যই ঠিক বলছে, আমরা সবাই গেছি, ও যেতে পারিনি। ওর মানে আগে যাওয়ার কথা, সেখানে ও যেতে পারলো না, আমি যেতে পারলাম। কিন্তু আমি তো আর শখে যাইনি, মানে একটা ক্রাইসিসে পড়ে গিয়েছিলাম। সে যাই হোক, ওকে অবশ্যই নিয়ে যাব, আর অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। দেখি কাছে পিঠেই কোথাও একটা নিয়ে যাব। আমি এখন অনেকটাই সুস্থ আছি, যাওয়ার মতো, মানে ট্রাভেল করার মতো এখন পরিস্থিতি আমার মধ্যে এসেছে। আমি অবশ্যই ওকে নিয়ে যাব। তো ওর কি বলবো, ও তো বিশাল বড় একটা, মানে তোমাদের কাছে দাবি করে ফেলেছে। তোমরা কমেন্টে জানাবে যেন ও আমাকে যেন নিয়ে যায়। তোমরা আমাকে প্লিজ বকো না, আমি ওকে অবশ্যই নিয়ে যাবো, অবশ্যই নিয়ে যাবো। তো গাইস, আবার বিকেলে তোমাদের সাথে মিট করছি, বাইরে বেরিয়ে তোমাদের সাথে মিট করবো। এখন একটু খাইয়ে রেস্ট নিয়ে নিই আজকের মতো, এখনকারের মতো, সরি আজকের মতো নয়, এখনকারের মতো। টাটা। তো গাইস, দেখতে পেয়েছো বিকেলবেলায় বেরিয়ে পড়েছি রেডি হয়ে একটু ঘুরতে। তো বলেছিলাম তোমাদের সাথে বিকেলে মিট করব, তাই চলে এলাম বিকেলবেলায় বলতে একবারে সন্ধ্যেবেলায় চলে এসেছি। তো বেরিয়ে পড়ছি সবাই মিলে একসাথে একটু ঘুরতে, ভাবছি একটু বাইরের দিকে যাব, যে একটুখানি ফাঁকা জায়গায় একটু বসে একটু উপভোগ করব। তাই এখানে চলে এলাম। এই জায়গাটা খুবই সুন্দর, আমার খুবই ভালো লাগে, খুবই প্রিয় জায়গা আমার। তো আমরা সবাই মিলে ফুল ফ্যামিলি, ফুল ব্যাটালিয়ান নিয়ে চলে এলাম এখানে। তো এখানে চারিদিকে সবুজ 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 আর সবুজ, মনে হচ্ছে গ্রিন সিটিতে চলে এসেছি। তাই এখানে চলে এলাম একটু বসতে। তো জায়গাটা দেখো খুবই সুন্দর, এত সুন্দর মনে হচ্ছে মানে কোনো দিকে আর যেতে হবে না কো, মানে একটা মনোরম পরিবেশ, থমথমে পরিবেশ, চারিদিকে সবুজ 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 সবুজ। তো মনে হচ্ছে গ্রিন সিটিতে চলে এসেছি। তাই এখানে একটু চলে এলাম বসার জন্য। তা এদিকে সোনু মানে খুবই আনন্দ, কারণ ও ঘুমিয়ে গিয়েছিল, উঠে দেখছে এখানে এসে চলে এসেছি। কারণ ও এখানে আসতে খুবই পছন্দ করে, কারণ এখানে পুরোটাই ঘাস, তো ও খেলতেও খুব পছন্দ করে। তাই ও জুতোগুলো খুলে এবার ছোটাছুটি করে
খেলতে শুরু করে দিল। তা আমিও একটু এখানে বসে থাকবো, তো তোমাদের দাদাভাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে একটু কথা বলছে। তো দেখো এখানে সবাই বসে আছে, সবাই মানে এইখানটাতে এতটাই সুন্দর মনোরম পরিবেশ। এখানে আমরা সবাই বসে বসে একটু গল্প করে নিলাম। তো গল্প করে মানে গল্প করে বলতে কি গল্প করছি, কারণ খুবই ভালো জায়গা। তো এখানে এলে মনটাও ভালো হয়ে যায়, এত সুন্দর ঠান্ডা হাওয়া। আর মাঝে মাঝে দেখো সোনু আঙুল দিয়ে দিয়ে ফোনটা আমার বন্ধ করে দিচ্ছে, যেহেতু ফোনটাকে ধরে আছে জানো গাইস, ফোনটা কিন্তু সোনুই ধরে আছে। তো গাইস দেখতে পাচ্ছ আমরা ঘুরে বাড়ি চলে এসেছি। এবার কি করব, এবার চেঞ্জ করে কিছু খাবার গরম করব, কিছু খাবার তৈরি করব। বাবু পড়তে গেছে, এখন আসেনি। আর সোনু বসে আছে, ওর ফেসটা একটু দেখো, ওই দেখো খালি গায়ে আছে, পুরোটা দেখানো যাবে না, লজ্জা পাবে। তাই আমরা বসেই দেখো এসি চালিয়ে দিয়েছি, প্রচণ্ড গরম, গরমে থাকা যাচ্ছে না। তাই এসি চালিয়ে আমি একটু কি বলবো আরাম নিই, তারপরে চেঞ্জ করে কিছু রান্না বাকি আছে সেটা করব, আর কিছু খাবার গরম করব, দিয়ে আর কিছু নয়। তো চলো গাইস, আবার পরে আসছি, বাই এভরিওয়ান। তারপরেই চলে এলাম রাতে খাবার নিয়ে। তো খাবারের মেনু তোমরা দেখতেই পাচ্ছ, এখানে রয়েছে আলুর দম, চিকেন কষা আর ভাত, আলু ভাতে ভাতটা হচ্ছে আমার জন্য, কারণ আমি এসব খাবার এখন আর খাই না, খাওয়া চলে না। আর এদিকে সোনু দেখো মোবাইল দেখছে, যেহেতু এখনও খাওয়ার টাইম হয়নি, মোটামুটি 10টা বাজছে, ও 10:30টায় খায়। তো এদিকে দেখো মানে সব কিছুই রেডি করে নিয়েছে। তো বাবুর খাওয়া হয়ে গেছে, তোমার দাদাভাই রুটি খাবে বলে রুটি বেড়েছে, আর আমি ওই যে ভাত রয়েছে বলে ভাতটা খাবো বলে বসে আছি, যেহেতু এখনও টাইম হয়নি। তো তোমার দাদাভাই গেছে একটুখানি রান্নাঘরে তেল জিরা ভাজা করতে, আর এদিকে দেখো টিভি দেখছে বাবু, সোনু, ওরা সবাই মিলে টিভি দেখছে। তো চলো গাইস, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। গুড নাইট, সি ইউ, টাটা।